রিসেন্টলি একটা ঘটনা দেখলাম, যেখানে একটা মেয়েকে কিছু ছেলে উত্ত্যক্ত করছিল। ও তারপরে মেয়েটি গ্রামের লোককে জড়ো করে এবং ছেলেটিকে সকলের সামনে অপমান করে এবং হ্যাস্তন্যস্ত যাকে বলে করে, হেনস্থা করে। তো সেইখানে ছেলেটি মেয়েটির দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে, মেয়েটির পক্ষ থেকে দেখতে গেলে, মেয়েটি তখন কি বলে, ছেলেটাই আয়, তুই ঘরে আয়, হ্যাঁ তোকে আমি, ও যেটা বোঝাতে চায়, আমার ভাষায় বলছি, কোট আনকোট যাকে বলে, যে ইঙ্গিতটা দিতে চাইছে যে আমার ঘরে আয়, আমি তোকে যৌন সুখ দেব বা আমার সেক্সুয়াল প্লেজার আমি দেব। কিন্তু ছেলেটা অ্যাকচুয়ালি উত্ত্যক্ত করছিল কেন? এর পিছনে সোশ্যাল রিজন, সামাজিক কারণ, বাস এটা কি? এটা হলো কারণ হলো ছেলেটি একটি যুবক, সে এবং ছেলেটার পক্ষ থেকে আমি বলতে চাইছি, আমি কোনো আইন বা অপরাধের পক্ষ থেকে আমি বলছি না, যে ছেলেটা একটি যুবক এবং একজন যুবক সবসময় তার জীবন সঙ্গীকে খোঁজে। সে শারীরিক সুখকে তারপরেও দেখে এবং অবশ্যই দেখে শারীরিক সুখকে, কিন্তু মেয়েটি সমাজটিকে যা বোঝাতে চাইল যে সে মেয়েটিকে উত্ত্যক্ত করেছিল কেবলমাত্র তার শারীরিক সুখের জন্য। কিন্তু ছেলেটার দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, সে শুধু শারীরিক সুখের জন্য তো করছিল বটে, এবং সে অ্যাকচুয়ালি সে একটা জীবনসঙ্গী চায় বা একজন তার বাংলা কথায় বলে বউ চায়। হ্যাঁ, তো সকলেই তো একটা জীবনসঙ্গী বা বউ বা কী বলে এটাকে, আরও ভালো ভাষাতে কী বলে, শ্রুতিমধুর ভাষায় আমি জানি না। তো একজন মানুষ হিসেবে, একজন জীব হিসেবে তো আমাদের সকলেরই একজন জোড়া প্রয়োজন, তাই না? একজন স্ত্রী বা একজন মেট, হ্যাঁ, একজন এগুলো প্রয়োজন। এটা একটা আমাদের জৈবিক চাহিদাও বটে, সামাজিক চাহিদাও বটে, প্রাকৃতিক চাহিদা, তিনটেই। কারণ জঙ্গলেও ঠিক এইভাবেই সমস্ত জীবজন্তু, বাঘ, সিংহ, শিয়াল, কুকুর, বানর, যত পশু আছে, যত জীব আছে, হ্যাঁ, সিদ্ধাড়া, সব জীবেরই সিদ্ধাড়া আছে এবং সব জীবের মানে সব জীবের সব যাদের মাথা আছে, যাদের হাড় আছে, তাদেরই সিদ্ধাড়া আছে। তো তাদেরই এটা একটা জৈবিক চাহিদা বা আমাদের সমাজের সামাজিক যারা সমাজবদ্ধ যেসব জীব, যেমন মানুষ, বানর, হ্যাঁ, এইসব জীবগুলো যারা সঙ্ঘবদ্ধভাবে থাকে, তাদের ক্ষেত্রেও এই একজন করে মেট প্রয়োজন। যেমন বলে না ক্লাসমেট, মানে শ্রেণী কক্ষের সহপাঠী, হ্যাঁ, ক্লাস, একজন মেট মানে কি সঙ্গী। তো সেই উদ্দেশ্যে আমি সেটাই বলার ছিল। তো একটা ঘটনাকে সমাজ কোন দিকে দৃষ্টি নিক্ষেপ করছে, সেইভাবে আমাদের চিন্তাভাবনা কিন্তু একটা প্রভাব পড়ে। আমরা ভাবতে ভুলে যাই যে এর আরও দৃষ্টিকোণ থাকতে পারে। তখন যারা আমরা রাগান্বিত হয়ে পড়ি, হ্যাঁ, আমরা অল্প জেনেই আমরা রিয়্যাক্ট করে ফেলি বা আমরা অ্যাকশন নিয়ে ফেলি। হ্যাঁ, আমরা যারা বুদ্ধিমান ওই জন্য তারা কী করে, তারা সব দিকটা ভাববার চেষ্টা করে এবং তার একটা সুস্পষ্ট, সুপরিকল্পিত আরও বেটার ডিসিশন নিতে পারে। হ্যাঁ, এখানে তো ছেলেটিকে অপমান করা হলো, তো ছেলেটিকে আমি চিনি না, মেয়েটিকেও আমি চিনি না। তো যে ঘটনাটা দেখলাম, এখন সমাজ হচ্ছে এখন নারীদের পক্ষে, মানে বর্তমান আমাদের যে সমাজ, এবং অতীতে সেটা আলাদা ছিল। সেটা অতীতে নারী পুরুষ সকলকে সমান চোখেই
মানে এতটা নারীবাদী ছিল না, যখন এত বর্তমানে নারীদের পক্ষে বা এই যে ধর্ষণের বিপক্ষে যতটা সমাজ সচেতন, সেখানে নারীদের উত্তপ্ত করার বিরোধী যে সমাজ গড়ে উঠেছে, সেই সমাজে তার সাইড ইফেক্ট কী হতে পারে সেটাই আমি বোঝানোর চেষ্টা করলাম, যা বুঝেছি আমি। তো ছেলেটাকে আমি যদি একজন নিষ্পাপ মানুষ হিসেবে, মানে তার পাপ পুণ্যের হিসেব না করে তার চাহিদার উপর ভর করে যদি বলতে চাই, এবং এই সমস্যাটা ওই ছেলেটির একা না, ওই সমস্যাটা পুরো যুব সমাজে, যুব সম্প্রদায়, এবং এটা একটা বর্তমানের একটা হিউজ, আমাদের হিন্দু সমাজের বিশেষ করে হিউজ প্রবলেম, যেখানে নারীদেরকে পুরুষের থেকে আলাদা রাখার একটা প্রবণতা রয়েছে, যার কারণে বিবাহ থেকে বহু মানুষ বঞ্চিত হয়। কিন্তু মুসলিম বা খ্রিস্টান ধর্মে এইগুলো অনেকটাই নিয়মগুলো শিথিল আছে, সেখানে নারীর সঙ্গে পুরুষের সঙ্গে সম্পর্কে কোনো সেখানে এত বাধা নেই, বা এই যে রেপ এই যে কনসেপ্টগুলো এতটা স্ট্রংলি সেখানে দেখা হয় না। যদিও আমাদের এটা দরকার, কারণ কি আমাদের পপুলেশন হচ্ছে পৃথিবীর বৃহত্তম এবং 160 কোটি জনসংখ্যা। তো সেখানে জনঘনত্ব সর্বাধিক, শুধু পপুলেশনই নয়, মানে একটা ছোট্ট একটা দেশে, একটা আমেরিকা, একটা ভারতের 5 গুণ তার আয়তন, আর জনসংখ্যা কত, তার 5 ভাগের 1 ভাগ, মানে ভারতের জনসংখ্যার 5 ভাগের 1 ভাগ, 33 কোটি জনসংখ্যা। ঠিক সেইভাবে রাশিয়া তো আমরা চিনি, রাশিয়া একটা দেশ। তো রাশিয়ার যে সোভিয়েত ইউনিয়ন, তার আয়তন হচ্ছে ভারতের 12 গুণ, এবং জনসংখ্যা ভারতের 5 ভাগের 1 ভাগ, মানে সেই ওই 33 কোটির মতো, 160 কোটির। তো এইটাই বলতে চাইছি যে ইসলাম বা অন্যান্য তাদের ক্ষেত্রে এতটা প্রয়োজন নেই, তাদের জনসংখ্যা বৃদ্ধিটাই প্রয়োজন, এবং তাদের এবং কিসের স্বার্থে এটা সুরক্ষার প্রয়োজন, এই যে কারণ কি তাদের যে উত্তপ্ত করা কখনো সেটা বিরক্তির কারণ হয়ে ওঠে, বা অসম্মানের কারণ হয়ে ওঠে, বা একটা অস্বস্তিকর পরিবেশের কারণ হয়ে ওঠে, অথবা একটা বিরক্তিকর পরিবেশের কারণ হয়ে ওঠে, যেটা চাই না, সেটা করতে বাধ্য হয়, অথবা এই সব ব্যাপারগুলো ঘটে থাকে, যে মেয়েটি চাইছে না যে তার সাথে সম্পর্ক রাখুক, কিন্তু ছেলেটি হয়তো জোর করছে, এবং তার জন্য যে রিয়াকশানটা এলো, সেইটাতে ছেলেটাকে যেভাবে অপমান, যেভাবে তাচ্ছিল্য, যেভাবে তার হয়তো অনেক সময়তে সেখানে শরীরে আঘাতও করা হয়, তো সেইগুলো খুবই প্যাথেটিক, খুবই বেদনাদায়ক, এবং এগুলো সমাজ যে কাজ করে, তার সমাজই সর্বশক্তিমান। তো সমাজের কে মস্তিষ্ক তো এক নয়, অনেক মস্তিষ্কে, এবং এইসবেই আর কি একটা ফলাফল গড়ে ওঠে, মানুষের ইমপ্রেশন তৈরি হয়। তো সম্মান শুধু আমি বলতে চাই মেয়েদেরই আছে তা নয়, ছেলেদেরও সম্মান আছে। নিষ্পাপ শুধু মেয়েরা হয় তা নয়, নিষ্পাপ ছেলেরা হয়। পাপী যে শুধু ছেলেরা হয় তা নয়, পাপী মেয়েরাও হয়। তো এগুলো তো একটা আলাদা ব্যাপার। তো এটাও একটা, ওইটাই আমার বলার ছিল। তো ঘটনাটা থেকে যেটা আমি শিখতে পেরেছি, যেটা আমি বুঝতে পেরেছি, তো সেটাই আমি বললাম।